বড় মাপের চোর এমন মনে হইতে পারে না। আর আপনার একটা স্বভাব খারাপ, 5 টাকা দামের চা খাইতে দিয়া রং সার ভিতরে আপনার ঢুকে যান, পিছনে মানি ব্যাগ যে থায় হেটার আপনাকে আর কোনো কুল কিনারা থাকে না। এরপর কোনো জায়গায় গেলে সচেতনভাবে চললেন, বুঝছেন? আপনার অসংখ্য ধন্যবাদ। তা পয়সা যদি সব যাইতে হেতে কোনো দুঃখ থাকতে না। মূল জিনিসগুলো যেগুলো এগুলো পাইছি, এই জন্য আমি খুশি। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেজাউল ভাই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে সুমন ভাই, তারপর আরও একবার বলি, রাস্তাঘাটে যখন চলবেন সচেতনভাবে চলবেন। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, মনে কষ্ট নিয়েন না। না ওকে, দোয়া রাখেন ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। বাবা ব্যথা পাইছো? ব্যথা পাই ন, আমরা যেভাবে মারেন ন্যাচারালি রে, মনে করেন যে দামুস দুমুস মনে হইতেছে আলুর বস্তা আপনি ইরান আমার ফিটটা বাঁকা করে ফেলছেন, আমি সিধাও করতে পারি না। আর কি করবো ক, তুই যদি আমার ভাগ্নের সামনে আমার মানিজ্জত খুয়াও তাহলে আমার মানিজ্জত থাকে ক, তোর মানিজ্জত যদি যায়ও এটার আমি অন্য দিক দিয়ে পোষাই দিতে পারবো, আর তুই যদি আমার তা খুঁয়ে এলাও এরপর থাকে কিছু তুই হৌরে জামাই তো টুনটা ওই হাঁটা লাগবে। আচ্ছা মামা, আপনার তো আগের তেমন ক্যারেক্টার লোক, আপনি তো আগেও এই বাড়িতে আসি চুরি চামারি করে বদনাম করে গেছেন। এই বেটা ভাও কথা কবি না, কি চুরি চামারি করছি, উল্টা পাল্টা কথা কও। এই গেল বীরগু আইসি পর ওই এক মহিলা আমার এরকম হাতি সেরা দেশে এই ঘরের কোনার দিয়া, আমি এই মহিলা লাগে একটু আইসে কথা কইছি। ও মা, এই মহিলার জামাই দিয়ে খেলাইছে পর হইতে হে আমার নিয়ে বিশাল একটা বড় দুর্নাম রটাইছে। আমি বলে এই মহিলার কি কইছি না কইছি এইসব নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছে। আসলে আমি তোর ওরম কিছু করি না। তার মানে কি আপনি লুচ্চা ক্যারেক্টার, আপনার ক্যারেক্টার একটা সোবার দিমু কিন্তু আবার একটা দাঁত খাওয়া ঢালাই দিম ফাজিল। এখন হন, আমি একটা কথা কই, কি এখানে বেশি দিন থাকা যাইবে না, কারণ ভাগ্নে আর ভাগ্নে বউ যে কায়দায় আমার লাগে আমাকে লাগিয়ে শুরু করছে, হাতে আমাকে এখানে একটা ঝামেলা হয়ে যাবে। আর সে কে বাবা আমরা কালকে বের নিয়ে হলে দেশের বন্ধার দেশে যাইয়া আমি মনে করো তুই 2 দিন বেড়াইতে রে, তুই আবার নোয়াখালী চলে যাবি এনে। ঠিক আছে, আমি আর এখানে থাকতাম না, আমার যেভাবে বাণিজ্য চলে গেছে এখানে থাকি কি আরও বাণিজ্য ডুবামনি কোনো পরে এই নিউজ যদি আর নোয়াখালী যায়, আর নোয়াখালী মানছে আমাকে কি বলবে? হ্যাঁ, নোয়াখালীর হলো আমি বলি আমরা কি মানিজ্যত নাই? আমি ফকেট মারি বলি কি আর ইজ্জত নাই? হ্যাঁ বেটা তুই তোর এই আগেই মানা হচ্ছিলাম যে তুই এই চুরি চামারির বাদ দে, পকেট মারির বাদ দে, তুই মানি ব্যাগ লঞ্চে কোনে আনো, এবার লঞ্চে কোনে বেটাগো মহিলা কাপড় চুপড় পর্যন্ত লই আইসো, হ্যাঁ এই আবার চুরি করো। এবার তুই এই যে টাকা 500 যদি আনছো আর এই গড়িটা আননি আমার দিলি কইলে মামা এইটা আনবে হাতে দেন, এবার টাকা আনলে এবার তুই আমারে কও আমি তোর ওখানে বাসাই নিস যে গড়ি আমি পড়ে পাইছি না, সেটা আসলে ফাই গেছি। আরে তাছাড়া আমি টাকা নিচ্ছি, আপনাকে গড়িটা ধরেছি আর হুটুট করি আপনাকে গড়িটা ওই সময় হইতে হবো কিনলে এটা ব্যাগে রাখতে না না তোমার টাইম লেগেছে, আমি টাইম দেখতাম চাই। আমি বলছি এটা বাইকনের করি। যাই হোক এখন অত কথা বাড়াই লাভ নাই, রাইতে মনে হয় কপালে ভাত নাই, হ্যাঁ দেবে না, কারণ এই কাম তুমি সারছো। জি অসুবিধা নয়, আজকাল লাইফে কিছু কাজ করে দিও মারি। শীতকাত করানোর দরকার নেই, ওটা আপন বাইক নেই, এখানে ঝামেলা করলে আমার নিজের উপরে পড়বে সব। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি কাজ করে দিও কিছু একটা। ওমা ওমাবি ওমাবি মারিয়ে না ও মারি। তোর এত বড় সাহস কি করে হইছে? তুই আমার ঘরে ঢুকছিস? এই তুই আমার ঘরে চুরি করে ঢুকছিস? আর আজকে তোর আমি মারিয়ে না আল্লাহ রে, মারি বের করে ভাবি। তোর এত বড় সাহস কি করে হইছে? হ্যাঁ, তুই আমার রুমে ঢুকছিস কেন? তোরে একদিন নিষেধ করছিস না তুই আমার রুমে ঢুকবি না? কি জন্য ঢুকছিস? হ্যাঁ, কোন উদ্দেশ্য নিয়ে ঢুকছিলি বল? ভাবি আর কোনো উদ্দেশ্য নাই, আমি একদম পেরিস মনে ঢুকছি। ও তুই তো